এইটের এ কিংস টেল গল্পটি আমরা আগে প্যাসেজটা পড়েছি, এরপরে ওর প্যাসেজের প্রশ্নের উত্তরগুলো করব। তো দ্য নাইটস ওয়ে ড্যাশ, এখানে ড্যাশ দেওয়া আছে। তো নাইটস ওয়ের কী ছিল? নাইটস ওয়ের গুড অ্যান্ড দ্য নাইটস ওয়ের গুড অ্যান্ড কাইন্ড, গুড অ্যান্ড কাইন্ড, তাই তো টেক্সটে দেওয়া আছে। তারা গুড ছিল এবং তারা কাইন্ডও ছিল, ভালো ছিল এবং দয়াবানও ছিল, সরল দয়াশীল ছিল, ঠিক আছে, দয়াবান ছিল, ভালো এবং দয়াবান ছিল। মার্লিন টুক আর্দার টু এ গিল্ডেড প্যাভিলিয়ন অন আর্দার্স ওয়েডিং ডে, ওয়েডিং ডে, হ্যাঁ। এবার হচ্ছে আদার ওয়াজ আনহ্যাপি উইথ দ্য গ্রিডি ব্যারনস, এটা এফ, ব্যারনরাই আনহ্যাপি ছিল আর্দারের সাথে। দ্য নাইটস ওয়ার ভেরি মাচ লয়াল টু দ্য কিং আর্দার, এটা ঠিক, ওই বীরেরা ওরা খুব অনুগত্য ছিল কিং আর্দারের প্রতি। অ্যাজ কিং আর্দার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, যেহেতু কিং আর্দার ভদ্র এবং ন্যায়পরায়ণ ছিল, তাহলে কী হয়েছিল? ব্যারনরা ছিল কিন্তু কি ব্যারনরা আনহ্যাপি ছিল। দি ব্যারনস ওয়ের unhappy with him, okay. The help of the helpless was, এটা হবে the help লয়, এটা they help হবে। they help the helpless was promised, they help the helpless was promised by the knights of King Arthur, ওকে। তারপরে হবে দ্য ওয়াইফ অফ কিং আর্থার প্রিন্সেস অফ কর্নওয়াল ওয়াজ, ওর নাম ছিল গুয়েনেভার। দেখি টেক্সটটা, ওর নাম গুয়েনেভারই ছিল। কী নাম ছিল? ওর নাম ছিল ওয়েডিং ডে, ওর নাম ছিল গুয়েনেভার, হ্যাঁ, গুইনেভর, লেডি গুয়েনেভার, লেডি গুয়েনেভার। দ্য ওয়াইফ অফ দ্য কিং আর্থার প্রিন্সেস অফ কর্নওয়াল ওয়াজ লেডি গুয়েনেভার। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আন্ডারলাইন দ্য ক্লজ অ্যান্ড দ্য স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ, ক্লজে দাগ দিতে হবে আর কি ক্লজ এটা বলতে হবে। হুম হি ওয়াজ আ ম্যান হুম এভরি ওয়ান অ্যাডমায়ার, তাহলে ম্যানের পরে হুম দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তাই তো, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি নাউনের পরে যদি সবসময় ক্লজটা দেওয়া থাকে তখন সেই ক্লজটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, দেখো হোপ আশা, ভার্বের পরেই ক্লজটা পড়ে যাচ্ছে, এটা হবে নাউন ক্লজ। কী হবে? এটা হবে নাউন ক্লজ। হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তাহলে হি কুড নট এখান থেকে দাগ হবে, এখান থেকে এতটা দাগ হবে, আর এটা নয়,
তাহলে হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তাহলে অ্যাজ থেকে সে আর হাঁটতে পারলো না কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল। তাহলে এর কারণ দেওয়া হচ্ছে, তো কারণ ফারণ বোঝালে সব অ্যাডভার্ব ক্লজ হয়। কারণ, সময়, টাইম এসব বোঝালে অ্যাডভার্ব ক্লজ হয়। ওকে, তারপর বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, এই টু ডিস্টার্বটা হবে ইনফিনিটিভ। আর হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, টু রিটায়ার, টু যুক্ত ভার্বগুলো যেতে থাকে সেগুলো হচ্ছে ইনফিনিটিভের কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্তই। যারা আমাদের এই ভিডিওগুলো দেখবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ।